আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়ার জন্য আসলে হচ্ছে আমাদের যারা মালয়েশিয়া কর্মী যাবে তাদের হচ্ছে আসলে আর ধৈর্য সহ্য একদম শেষ, তাদের ধৈর্য আর কুলাচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় কথা। তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন, ফোন দিচ্ছেন যে ভাই মালয়েশিয়ার আপডেট দিচ্ছেন না কেন? আসলে আমি তো আপনাদেরকে আগেই বলছি যে আমি কোনো ইউটিউবার না, আমি একটা রেকর্ডিং এজেন্সির প্রতিনিধি। আমাদের আরএল আছে, তো আমরা আসলে ইচ্ছা করলেই হচ্ছে যখন তখন যে কোনো ভিডিও আপলোড করতে পারি না। আমরা যখন কোনো ভিডিও আপলোড করি সেটা হচ্ছে এই বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা থাকতে হয়, তারপরে হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারি। যেহেতু আমাদের প্রফেশন ইউটিউবিং করা বা সাবস্ক্রাইবার বাড়ানো, ফলোয়ার বাড়ানো, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে হচ্ছে আমরা কাজ করি না। আমরা কাজ করি বিজনেস পারপাসে, এবং ওই চিন্তা করি হচ্ছে আমরা ভিডিও তৈরি করি। তো এখন কথা হচ্ছে, আমরা সর্বশেষ যখন ভিডিও আপলোড করছিলাম আমরা বলছিলাম যে চলতি মাসের 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আপনারা একটা সুখবর পাবেন, কিন্তু পান নাই। অনেকেরই প্রশ্ন হলো তাহলে কি আপনারা ভুয়া নিউজ বা ভুয়া খবর দিচ্ছেন কিনা? না, আমরা ভুয়া নিউজ বা ভুয়া খবর দিই নাই। আমরা যে খবরটা দিছিলাম সেটা হচ্ছে বিএমইটি থেকে আমরা যে নোটিশটা পেয়েছিলাম যে চলতি মাসের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আমাদের একটা প্রতিনিধি দল যাবে, সেটার উপর ভিত্তি করেই হচ্ছে আমরা আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছি। এখন কথা হচ্ছে, তাহলে চলতি মাসের এই দ্বিতীয় সপ্তাহে আমাদের কোনো প্রতিনিধি দল কেন গেল না? দেখেন, চলতি মাসে হচ্ছে মালয়েশিয়াতে আপনার চীনের প্রেসিডেন্ট সফর করছেন 15 তারিখ 16 তারিখ, এবং 15 তারিখে হচ্ছে মালয়েশিয়ার যে সাবেক একজন প্রধানমন্ত্রী তিনিও মারা গেছেন। এটা আপনারা হয়তো খবরে দেখছেন বা মালয়েশিয়া যারা আছেন তারা জানেন খুব ভালো করে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়টা হচ্ছে দুইটা সরকারের হচ্ছে ঐক্যমত্যের বিষয়। দুইটা সরকার যখন ঐক্যমত্যে পৌঁছাবেন তখন এই বাজারটা খুলে দিবে। আমরা যারা ব্যবসা করি আমাদের কারোই হচ্ছে অ্যাবিলিটি নাই যে বাজারটা খুলে দেওয়ার। আমাদের কাজ করার অ্যাবিলিটি আছে, যখন সরকার অনুমোদন দেবে তখন আমরা কাজ করতে পারবো, কিন্তু অনুমোদন ছাড়া তো আমরা কাজ করতে পারি না বা কাজ করতেও পারবো না। তো এখন কথা হচ্ছে, দুইটা সরকার, আমাদের বাংলাদেশের সরকার মালয়েশিয়া যখন যাবেন তখন তাদের একটা শিডিউল নিতে হয় যে আপনারা কবে কখন আমাদেরকে সময় দিতে পারবেন, আমরা বসবো, মিটিং করব, কথা বলবো, একটা শিডিউল নিতে হয়। তারপর আমাদের বাংলাদেশের প্রতিনিধি দলের যারা যাবেন তারা কবে কখন যাবেন, তাদেরকে কখন সময় হবে তাদের, বা মালয়েশিয়ার গভর্নমেন্টের তরফ থেকে যারা মালয়েশিয়ার এই শ্রমবাজারটার বিষয়ে কথা বলবেন, বসবেন, তাদেরকেও কখন সময় দিতে পারবেন সেই বিষয়টা হলো আগে জানাইতে হয়। তো এই দুইটা বিষয় যখন জানাজানি হবে, চিঠি চালাচালি হবে, কনফার্ম হবে যে আমরা অমুক দিন আপনারা আসেন, আমরা অমুক সময় বসবো, একসাথে কথাবার্তা বলবো, আমরা সময় দিব, শ্রমবাজারটা নিয়ে আমরা কথা বলবো, তখন কিন্তু দুইটা সরকার একসাথে বসবে এবং বাজারটা খোলার বিষয়ে কথা বলবে। তো আপনারা যারা মালয়েশিয়া যাবেন, আমি আপনাদেরকে আবারও বলছি, আগেও বলেছি, এখনও বলি, আজকেও বলছি, আপনারা নিশ্চিত থাকেন মালয়েশিয়া শ্রমবাজার খুলবে ইনশাল্লাহ, আপনারা যেতে পারবেন। এবং চলতি মাসের মধ্যেই হচ্ছে আপনারা আশা করি যে কোনো সময় ইনশাল্লাহ এই সুখবরটা আপনারা পেয়ে যাবেন। এবং আগামী মাস থেকে আমরা আশা করি ইনশাল্লাহ মেডিকেলগুলো শুরু হবে, এবং সেটা FWCMS-এর মাধ্যমে হবে। তো এখন কথা হচ্ছে, মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হবে কি না? দেখেন, এটা আমার টোটালি আমার ব্যক্তিগত মতামত। এটা হচ্ছে আমি কনফার্ম না সিন্ডিকেট হবে কি হবে না, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। 2006 সাল থেকে এখনও পর্যন্ত যখনই মালয়েশিয়াতে কর্মী গেছে সিন্ডিকেটের মাধ্যমেই কর্মী গেছে, সিন্ডিকেট ছাড়া কর্মী যেতে পারে নাই। আর এটা 25 সালে আবার হচ্ছে যেহেতু কর্মী নিবে, তাহলে আমরা ধরে নিতে পারি যে সিন্ডিকেটের মাধ্যমে হয়তো কর্মী যাবে। তো যাই হোক, আপনারা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। মালয়েশিয়া শ্রমবাজার খুলবে, এই ব্যাপারে আপনারা শতভাগ নিশ্চিত থাকেন। ইনশাল্লাহ অচিরেই এই বাজার খুলে যাবে এবং আপনারা সেই ঘোষণা টিভি টেলিভিশনের মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের হতাশার বা নিরাশ হওয়ার কিচ্ছু নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি সবাইকে বলবো যারা মালয়েশিয়া যাবেন আপনারা আপনাদের পাসপোর্ট রেডি রাখেন, বিএমইটি করে রাখেন, নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট করে রাখেন, এবং যখন মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, ঘোষণা হবে, আপনারা চেষ্টা করবেন সবার আগে আপনাদের পাসপোর্টগুলো জমা দিতে। কেন জমা দিতে চেষ্টা করবেন? কারণ হচ্ছে যেই পাসপোর্টগুলো আগে জমা হয় এই পাসপোর্টগুলো আগে মেডিকেল স্লিপ উঠবে, আগে ভিসা হবে, আগে এগুলোরই ফ্লাইট হবে। এবং মালয়েশিয়া যদি FWCMS-এর মাধ্যমে হয়, তো আপনারা জানেন যে বিগত সময়ে হচ্ছে FWCMS-এর মাইগ্রাম স্লিপের জন্য অনেকে ঢাকায় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হচ্ছে ঢাকায় হোটেলে মেসে থাকছেন, ঘুমাইছেন, মেডিকেল স্লিপ পাচ্ছেন না।
তো এই জন্য হচ্ছে আপনারা আগে ভাগে বইগুলো জমা দেবেন, যখন ঘোষণা হবে এখনই জমা দেওয়ার দরকার নেই, আপনারা হাতে রাখেন, বই রেডি রাখেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখনও অনেকে প্রশ্ন করেন যে এই প্লান্টেশনের কর্মী যারা তারা যেতে পারবে কিনা, 18,000 কর্মী যারা আছে তারা যেতে পারবে কিনা, নতুন করে সকল সেক্টরের কর্মী নেবে কিনা। দেখেন, মালয়েশিয়া যখন শুরু হবে তখন হলো সকল সেক্টরের কাজ শুরু হবে, 18,000 কর্মী যারা তাদের কাজটাও তখন শুরু হবে, প্লান্টেশনে যাদের ইন্স্যুরেন্স হয়েছে তাদের কাজটাও নতুন করে শুরু হবে একসাথে। মানে যখন শুরু হবে, বাজারটা খুলবে, এই সকল কাজগুলো একসাথে শুরু হবে। এখন আপনাদেরকে যাই বলুক, এগুলো কথা কান দেওয়ার কোনো দরকার নাই। চিলে কান নিয়ে গেছে, অনেকের বিষয় হয়ে গেছে, অনেকে চলে যাচ্ছে, এগুলো তো আপনারা কান দিবেন না। আপনারা ধৈর্য ধরেন, বাজার খুলবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন, এতে কোনো সন্দেহ নাই, বাজার অবশ্যই খুলবে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হলো, আপনারা জানেন যে আমরা আমাদের এজেন্ট যারা আছেন তাদেরকে বলি যে আমাদের অফিসে এজেন্ট হিসেবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড, আপনার ছবি, আপনার 2টা ফোন নাম্বার, আপনার পরিবারের 2টা ফোন নাম্বার আগেই আমাদের অফিসে জমা দিতে হবে, তা না হলে এজেন্ট হিসেবে আপনি আমাদের অফিসে কাজ করতে পারবেন না। আর প্যাসেঞ্জার যারা, তারা অবশ্যই গার্জিয়ান সহ অফিসে আসতে হবে। এর কারণ হচ্ছে, আমরা আমাদের অফিসে কারো কাছ থেকে 10 পয়সাও অ্যাডভান্স নেই না। কারণ হচ্ছে, আমরা চাই না কোনো প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হোক, টাকা পয়সা দিয়ে ঘোরাঘুরি করুক দিনের পর দিন, হ্যাস্ত হোক, ঋণ করে, শীত করে, কিস্তি নিয়ে, এগুলো নিয়ে হচ্ছে তারা এই সুদের টাকা তারা পরিশোধ করুক দেশে বসে বসে, এটা আমরা চাই না। তো এই জন্য আমরা গার্জিয়ান ছাড়াও বই জমা নিই না, আর কারো কাছ থেকে আমরা 10 পয়সাও অ্যাডভান্স নিই না। মেডিকেলের যে ফিটা, সেটাও হচ্ছে আমরা কাউকে বলি না যে দিয়ে যান। যখন মেডিকেল স্লিপ উঠবে, মাইগ্রাম স্লিপ উঠবে, আমরা আপনাদেরকে ফোন করে জানাবো যে আপনাদের মাইগ্রাম স্লিপ উঠছে, মেডিকেল খরচ সরকার এত নির্ধারণ করছে, মাইগ্রামের খরচ এত নির্ধারণ করছে, আপনারা এগুলো দিয়ে মেডিকেল করে চলে যান। এরপরে যখন ভিসা অনলাইন হবে, তারপরে হচ্ছে পেমেন্টের চিন্তাভাবনা। তো এখন আপনারা যারা মালয়েশিয়া যাবেন, আপনারা প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ মালয়েশিয়া যেতে পারবেন, হতাশ হবেন না, নিরাশ হওয়ার কিছু নাই। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে বিদেশ গেলেই হবে না ভাই, আগেও বলছি এখনও বলি, বিদেশ যাওয়ার আগে আপনার চিন্তা ভাবনা করে যেতে হবে যে আপনি বিদেশ যাচ্ছেন, বিদেশ যেয়ে হচ্ছে আপনি পয়সা রোজগার করবেন কত, সেই পয়সা রোজগার করে আপনার পরিবারে দিতে পারবেন কিনা, আপনার নিজের জন্য কিছু করতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করে বিদেশ যেতে হবে। বিদেশ গেলেই তো হবে না, বিদেশ গেলে আপনি বেঁচে গেলেন না, বিদেশ যাচ্ছেন মানে, চলে গেলেন মানে হচ্ছে আপনার পয়সাগুলো ইনভেস্ট করা শেষ। তো পয়সাগুলো যে ইনভেস্ট করলেন, সেই পয়সাগুলো আসলে কোথায় ইনভেস্ট করলেন, সেটার ফলাফল কী, এগুলো আপনাকে চিন্তা করে তারপরে হচ্ছে আগাইতে হবে। অনেকে হচ্ছে অনেক দেশে যাচ্ছেন, আমাকে ফোন দেন অনেকে যে ভাই অমুক দেশে যায় ধরা খাই আসছে, অমুক দেশে যায় ধরা খাই আসছে। এই যে বিদেশ গেলেন, ধরা খাই আসলেন, ক্ষতিকার হয়েছে, আপনার হয়েছে, আপনার পরিবারের হয়েছে। তো বিদেশ যাওয়ার পরে যদি ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসেন, তাহলে হচ্ছে আপনার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি দেশে কষ্ট করেন, এটা আপনার জন্য ভালো। বিদেশ যাবেন 2 পয়সা রোজগার করার জন্য, যে যদি কষ্ট করেন তাহলে বিদেশ কেন যাবেন? তাহলে দেশেই চালান, দেশে অটো চালালে হচ্ছে মাসে 30,000 বেশি ইনকাম করা যায়। আপনার বিদেশ যাওয়ার দরকার নেই, আপনি দেশে থাকেন। আর তাড়াহুড়া করে কখনো বিদেশ যাবেন না, বিদেশের কাজ কখনো তাড়াহুড়া করে হয় না, এগুলো সময় দিতে হয়, সময় নিয়ে কাজ করতে হয়। এতে হচ্ছে আপনি ভালো কোম্পানিতে যেতে পারবেন, ভালো কাজে যেতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলি আপনারা মাথায় রাখেন। আর মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে বেসিক বেতন 1700 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 47,600 টাকার মতো, এবং 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পরে ওভারটাইম থাকা, কোম্পানি খাওয়া নিজের, এটা সবার জন্য। মালয়েশিয়া হেল্পার গেলে যে বেতন, মিস্ত্রি গেলে সেই একই বেতন, সবার সমান বেসিক বেতন, কারো কম কারো বেশি, এরকম সিস্টেম মালয়েশিয়াতে নাই। আর মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বনিম্ন বয়স হলো 18 বছর, একদিন হলে আপনার ভিসা হবে, আর সর্বোচ্চ বয়স 42 পর্যন্ত। এর উপরে হচ্ছে আমরা মালয়েশিয়ার জন্য বই জমা নিই না। আর মালয়েশিয়া যখন খুলবে ইনশাল্লাহ, আমরা আশা করি সকল সেক্টরই খুলবে, 5টা সেক্টরে ইনশাল্লাহ আপনারা কাজে যেতে পারবেন। বিশেষ করে যাদের বয়স কম, তারা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের বয়স কম, পড়াশোনা নাই, বয়স বেশি, পড়াশোনা নাই, তারা ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, প্লান্টেশন এগুলোর জন্য আবেদন করতে পারবেন। তো যাই হোক, আজকে আর বেশি কিছু কথা বলবো না। সবাই বারবার বলে যে ভাই ভিডিও দেন না কেন, আপনারা হচ্ছে কোনো আপডেট দেন না কেন, আপনারা কি মিথ্যা কথা বলছে কিনা? না, একেবারে মিথ্যা কথা বলি নাই, এখনও বলছি না। যখনই বাজার খুলবে ইনশাল্লাহ, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন অলরেডি, আপনারা জানেন যে আমরা সকল আপডেটগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, এবং আমি চেষ্টা করি সবসময় হচ্ছে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার।
আর যেহেতু হচ্ছে আমি ইউটিউবার না, প্রতিদিন হচ্ছে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না বা করবো না, তবে অতি শীঘ্রই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা উনি ইনশাল্লাহ আশা করি মালয়েশিয়াতে যাবেন এবং মালয়েশিয়ার শ্রমবাজার খুলবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখন বর্তমানে এমন একজন সরকার প্রধান পেয়েছি যার হচ্ছে বিশ্বব্যাপী হচ্ছে যার গ্রহণযোগ্যতা আছে, এবং তিনি কোথাও গেলে সেখান থেকে এখনও পর্যন্ত তিনি ব্যর্থ হয়ে ফিরে আসার নেই। যেখানেই গেছেন সেখানেই ইনশাল্লাহ সফলতার মুখ দেখেছেন এবং সেখান থেকেই সফলভাবে ফিরে এসেছেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু না কিছু তিনি নিয়ে এসেছেন। এবং আমরা এটাও বিশ্বাস করি যে মালয়েশিয়া যখন তিনি যাবেন, মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে এই সংবাদটা নিয়ে তিনি মালয়েশিয়া থেকে ফিরে আসবেন। সুতরাং আপনারা আস্থা রাখেন এবং আপনারা ধৈর্য ধরেন। আর আপনারা যারা আমাকে ডাইরেক্ট ফোন দেন, আমি বলবো যে আপনারা ডাইরেক্ট ফোন দেবেন না, অনুগ্রহ করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি যখনই ফ্রি হই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর দিব, রিপ্লাই দিব। আর আমাদের ভিডিওটা আপনারা একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখতে পায়, অন্য কেউ ইনফরমেশনটা পায়। আর কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর আপনারা টেনশন ফ্রি থাকেন। আবারও বলছি, মালয়েশিয়ার ভিসা খুলবে ইনশাআল্লাহ খুলবে, এ ব্যাপারে একেবারে নিশ্চিত থাকেন। মনে রাখবেন, যারা ধৈর্য ধরে তারাই হচ্ছে বিজয় হয়। আপনি আজকে এইখানে, কালকে ওখানে, কালকে ওখানে এভাবে দৌড়াদৌড়ি করবেন, তাহলে জীবনের কোনো গতি বা জীবনের কোনো আপনার সঠিক পথ খুঁজে পাবেন না। আপনাকে যে কোনো একটা কিছু ধরে বসে থাকতে হবে, যা না আমি এখান থেকে হচ্ছে সফলতা অর্জন করব। তাহলে হচ্ছে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। আপনি যদি 2 দিন সৌদির পিছনে, 2 দিন কাতারের পিছনে, 2 দিন এদিকে দৌড়ান, তাহলে হচ্ছে আপনি কোনোটাই পাবেন না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা কষ্টকর, কিন্তু তার ফলটা অনেক ভালো হয়, মধুর হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ। অচিরেই আপনাদের জন্য সুখবর, মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাচ্ছে, এই সুখবর নিয়ে আসতেছে ইনশাল্লাহ, এবং খুলে গেছে, এই সুখবর নিয়ে আসবো। এরপরে যখন ভিডিও করব তখন ইনশাল্লাহ এই খবর নিয়ে আসবো যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়ে গেছে, খুলে গেছে। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আর দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।